ইউটিউব চ্যানেল কোন টপিক নিয়ে ইউটিউব চ্যানেল খুলবেন, কোন টপিক নিয়ে ইউটিউব চ্যানেল খুললে সবচাইতে বেশি লাভবান হওয়া যাবে এবং কোন ধরনের টপিক নিয়ে ইউটিউব চ্যানেল খুলতে গেলে কি কি ধরনের অ্যাক্সেসরিজ লাগবে, সেই সমস্ত অ্যাক্সেসরিজ কি আমার কাছে আছে, সেই সমস্ত অ্যাক্সেসরিজ কিভাবে ব্যবহার করব, এগুলো নিয়ে অনেকের কনফিউশন। তবে সবচাইতে বেশি কনফিউশন হচ্ছে কোন ধরনের টপিক নিয়ে ইউটিউব চ্যানেল খুললে সবচাইতে বেশি লাভবান হওয়া যাবে এবং সবচাইতে বেশি প্রফিট পাওয়া যাবে। তো চলুন শুরু করি। প্রথমত এই ব্যাপারগুলো নিয়ে আমরা আগে একটা ভিডিও তৈরি করেছিলাম কিভাবে আপনি ভিডিওটা ভাইরাল করবেন, মানুষের কাছে পৌঁছবে। তবে আজকে আলোচনা করব আপনি কোন ধরনের টপিক নিয়ে চ্যানেলের কাজ শুরু করবেন, অর্থাৎ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। প্রথমত বর্তমানে যেই টপিকগুলো সবচাইতে বেশি চলছে এবং কম্পিটিশন খুবই কম, সেগুলোর মধ্যে হচ্ছে প্রথমেই থাকবে নিউজ চ্যানেল। আপনি যদি কোনো একটা নিউজ চ্যানেল ক্রিয়েট করতে পারেন, সেখানে যদি আপনি বিভিন্ন ধরনের নিউজ আপলোড করেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে একটা ভিউ পাবেন। যদিও ভিউটা আপনার 3 থেকে 4 দিন পর্যন্ত থাকবে, পরবর্তীতে সেই পরিমাণ নিউজের ক্ষেত্রে ভিউটা কমে যাবে। কিন্তু আপনি প্রতিনিয়ত যে পরিমাণ নিউজ আপলোড করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রতি নিউজটা আপলোড করার সাথে সাথে একটা হিউজ পরিমাণ ভিউ পাচ্ছেন, যেটা দিয়ে আপনার খুব ভালো একটা ইনকাম চলবে। তবে সেই ক্ষেত্রে ভিডিও তৈরি করার জন্য আপনাকে ক্যামতাসিয়া স্টুডিও, তারপর হচ্ছে প্রসো প্রডিউসার, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এই সমস্ত সফটওয়্যার ব্যবহার করা লাগবে, এগুলো প্রয়োজন হতে পারে এবং সেই সমস্ত সফটওয়্যার ছাড়া আপনি তৈরি করতে পারবেন না। তবে এই নিউজ চ্যানেলগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই নিউজ চ্যানেলগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। সেকেন্ডলি যেটা আছে প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের গ্যাজেট। প্রযুক্তি সংক্রান্ত হচ্ছে কিভাবে কম্পিউটারের এটা সেট আপ করতে হবে, কিভাবে আপনি কোন ল্যাপটপ কিনবেন এবং কোন পিসির সাথে কোন কাজগুলো সবচাইতে বেস্ট হয়, এই রিলেটেড যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন। এই হচ্ছে দ্বিতীয়। এবং এর সাথে আরেকটা হচ্ছে গ্যাজেট, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ নিয়ে আপনি আলোচনা করতে পারেন। কোন ধরনের অ্যাক্সেসরিজটা কেমন প্রাইস এবং সেটা কিভাবে ইউজ করতে হবে, সেটার ওয়ারেন্টি কতদিন, সেটা ব্যবহার করতে কি কি প্রয়োজন, সেটা কিভাবে সেট আপ করবেন, সেটা কিভাবে প্রপারলি ইউজ করা যাবে, সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করতে পারেন, যেটা খুবই খুবই জনপ্রিয় একটা সোর্স হতে পারে আমি বলবো। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে খাদ্য এবং রান্না, কুকিং রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনি তৈরি করতে পারেন। বিভিন্ন ধরনের ভিডিও, রান্নার ভিডিও বর্তমানে বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশে পর্যাপ্ত পরিমাণ দেখতেছে। কিভাবে আপনি কোন রান্নাটা করবেন এবং সেই রান্নাটা কিভাবে করবেন, সেটার জন্য কি কি মশলা দেওয়া প্রয়োজন। বাংলাদেশে একটা ভিলেজ, মানে ইউটিউব ভিলেজ নামে একটা গ্রাম রয়েছে, এলাকা রয়েছে, যেটা সে ইউটিউবে কিভাবে রান্না করে সেগুলোই দেখায় এবং এগুলো দেখিয়েই কিন্তু হিউজ পরিমাণ ভিউজ পাচ্ছে এবং এটার জন্য একটা এলাকার নামে হয়ে গেছে ইউটিউব ভিলেজ। তো রান্নার বিষয়গুলো নিয়ে আপনি একটু দেখাতে পারেন, কুকিং রিলেটেড রান্নার এই ব্যাপারগুলো, এগুলো খুব প্রচুর পরিমাণ মানুষ দেখে, খুব প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে, সেগুলো নিয়ে আপনি একটা তৈরি করতে পারেন। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে খাদ্য সংক্রান্ত, মানুষের মানে স্বাস্থ্য সংক্রান্ত, কোন ধরনের রোগীদের জন্য কি ধরনের খাবার প্রয়োজন, কোন ধরনের রোগীরা কি খাবে, কত বছর বয়সে মানুষ কি কি খাবার খেলে শরীর ভালো থাকে, সুস্থ থাকে, কোন খাবারের কি গুণাগুণ, কোন ধরনের খাবার কতটুকু পুষ্টিগুণ রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আপনি একটা চ্যানেল তৈরি করতে পারেন। খুবই কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারলে সেখান থেকে হিউজ পরিমাণ ভিউস আসবে এবং সেটার জন্য আপনি প্রসো প্রডিউসার, প্রিমিয়ার প্রো, তারপর ক্যামতাসিয়া স্টুডিও সহযোগিতা নিতে পারবেন, মানে নিয়ে করতে হবে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। এর পরবর্তীতে যেটা আছে হেলথ অ্যান্ড ফিটনেস। এখন কিছুক্ষণ আগে যেটা বললাম সেটা হচ্ছে আপনাকে ফুড সংক্রান্ত, একটা হচ্ছে খাদ্য এবং রান্না, আর একটা হচ্ছে হেলথ এবং ফিটনেস। এটা হচ্ছে স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনাকে কি কি মেনে চলতে হবে, কখন ঘুম থেকে উঠতে হবে, কখন আপনি খাবার সময় মতো খাবেন, কোন খাবারটা কোন সময় খাবেন, তারপর হচ্ছে কতটুকু ব্যায়াম করতে হবে বা কোন অসুস্থতার জন্য কোন ধরনের ব্যায়াম করতে হবে এবং কোন কোন উপসর্গ দেখা দিলে আপনি কি ধরনের টেস্ট করবেন, কিভাবে চলবেন। এই যে স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে এই ভিডিওগুলো প্রচুর পরিমাণ মার্কেট রয়েছে, সেগুলো নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন। এর পরবর্তীতে যেটা রয়েছে গেমিং, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেল। বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের গেম খেলা, বর্তমানে মোবাইলে পাবজি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গেম আছে, যে গেমগুলো নিয়ে অনেকেই ভিডিও তৈরি করতেছে এবং গেমটা যখন খেলতেছে তখন সেই গেমগুলো নিয়ে আপনার ভিডিওটা রেকর্ড করে, স্ক্রিনটা রেকর্ড করে সেটা ইউটিউবে আপলোড করতেছে এবং সেটা থেকেই হিউজ পরিমাণে একটা ভিউজ পাচ্ছে। তো এই হচ্ছে একটা ব্যাপার। এরপরে লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার স্পোর্টস নিউজ দিতে পারেন, খেলাধুলার বিভিন্ন নিউজ, খেলাধুলার বিভিন্ন
অ্যাক্সেসরিজ, সেগুলো নিয়ে আপনি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে পারেন, যেগুলোতে ইউজ পরিমাণ ভিউজ আসছে। এরপরে যেটা রাখবো সেটা হচ্ছে আপনার বায়োগ্রাফি রিলেটেড। আপনি কারো জীবনী নিয়ে একটা ভিডিও তৈরি করলেন, কারো বায়োগ্রাফি সংক্রান্ত ভিউজগুলো অনেক দেখে, ভিডিওগুলো অনেক ভিউ হয়, সেই সংক্রান্ত একটা চ্যানেল তৈরি করতে পারেন। এট লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আমরা যে ধারাবাহিকভাবে বলে আসছি, একেবারে লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত আসছি, খুব টপ যে ভিডিওটা, টপ কোয়ালিটি এবং খুব জনপ্রিয়, সেগুলো হচ্ছে অ্যানিমেশন রিলেটেড ভিডিও। অ্যানিমেশন রিলেটেড ভিডিওগুলো যদি আপনি তৈরি করেন, সেই ভিডিওগুলো তৈরি করলে আপনার একটু সময় বেশি লাগলেও সেই ভিডিওগুলো হিউজ পরিমাণ ভিউজ হয়। আপনি একটা ভিডিও আপলোড করার সাথে সাথে হয়তো 2 থেকে 3 ঘন্টার মধ্যে দেখবেন লাখ লাখ ভিউ হয়ে গেছে। তাই আপনি অ্যানিমেশন রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন, এই ভিডিওগুলো অনেক বেশি ভিউজ হয়। তবে ফাইনালি একটা কথাই বলবো, আপনি এই যে কয়েকটা ক্যাটাগরি বললাম সবগুলো হচ্ছে আমার ব্যক্তিগত রিচার্জের উপর। এরপর আপনি যদি যে কোনো একটা বিষয়ে ভালো এবং দক্ষ হয়ে থাকেন, সেই ক্যাটাগরিটা নিয়েও কাজ করতে পারেন। একটা বিষয় মনে রাখবেন, কম্পিটিশন যত বেশি থাক, কোয়ালিটির গুরুত্ব সবসময় বেশি। আপনি যত কম্পিটিশনের ভিতরেই যান না কেন, আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, অবশ্যই পাবলিক দেখবে এবং অবশ্যই সেই ভিডিওগুলোতে হিউজ পরিমাণ ভিউজ পাবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। সবাইকে ধন্যবাদ। নেক্সটে কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।